তো চলুন আজকে আবার একটা ইনস্টল করে আসি, চাকদা সুট্রো। চাকদা থেকে আরও 5 কিলোমিটার মতো, 5-6 কিলোমিটার চাকদা সুট্রো। সো চলে এসেছি কাস্টমার বাড়ি, দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা লাগানো হবে মেশিনটা। এই যে মেশিন খুলে টুলে রেডি। এই যে পজিশনটা দেখিয়ে দিচ্ছি, এটা যেহেতু আর্চ জানলা, এই যে ঠিক এই জায়গাটা ফুটো হবে একটু সাইড করে। আর কাস্টমার বলছিল এর ভিতরে লাগাতে, আমি বললাম ঠিক আছে মোটামুটি অসুবিধা নেই, কিন্তু পরে আপনাদের বলছি ওখানে কী প্রবলেম হয়েছে, ওখানে লাগানো হয়নি। সো দেখুন ভেতরে এসে ফুটো ফাটা বা প্লেট লাগানো, ফুটো করা সব রেডি। এবার ইনডোরটা ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে দিয়ে এলেই ইনডোরের কাজ শেষ, আর কোনো প্রবলেম নেই। এই যে ভেতরের কাজ পুরো শেষ। এবার চলে এসেছি বাইরে, এই যে পাইপ দেখতে পাচ্ছেন, আর এই যে আউটডোরটা বসিয়ে দিয়েছি। সব দেখানো পসিবল হয়নি, যাই হোক। এই যে বলেছিলাম যে এখানে করতে না, কারণ বা করা যাবে না, কারণ ওখানে এই মেশিনের সাইজ আসছিল না, ছোট্ট জায়গা ছিল, কোনোভাবে সম্ভব ছিল না, যার জন্য বাইরে করা হয়েছে মেশিনটা। বাইরে বলতে ওই প্যারাপিটে করা হয়েছে মেশিনটা। ওখানের থেকে এই জায়গাটা বেটার হয়েছে। এই যে আমি পাইপটা ব্যান্ড করছি, ব্যান্ডার দিয়ে পাইপ ব্যান্ডার বা যন্ত্রপাতি ঠিকঠাক থাকলে মেশিনটায় কোনো রকম প্রবলেম হয় না, পাইপগুলো পিঞ্চ হয় না। এই যে পাইপ লাইনটা রেডি, এই যে পাইপ লাইন পুরো একদম জয়েন্ট করে ফেলেছি, জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে জয়েন্ট করে ভ্যাকুম করছি, ভ্যাকুম করে সব রেডি করে চলে এসেছি। ইনডোরটা চালিয়ে দিয়েছি, ইনডোর থেকে একদম চিল্ড হাওয়া দিচ্ছে, কোনো রকম মেশিনে কোনো রকম প্রবলেম নেই, একদম চিল্ড হাওয়া, সুন্দরভাবে মেশিন চলছে। এবার আপনাদের আউটডোরটাও একটু দেখিয়ে দিই। এই যে আউটডোর দুতলার উপরে মেশিন বসেছে। এই যে আউটডোর হলো প্রায় প্যারাপিটে বসানো হয়েছে, যেখানে কাস্টমার বলেছিল সেখানে বসানো সম্ভব হয়নি, যার জন্য ওখানে বসাইনি। এই যে প্যারাপিটে, এই যে পাইপ লাইন এইভাবে গেছে একদম, ওই যেখান দিয়ে দেখিয়েছিলাম আপনাদের ওখান দিয়েই পাইপ লাইনটা এসছে, বা ফুটোটা ওখান থেকেই হয়েছে। এই যে পাইপ লাইন পুরো রেডি দেখিয়ে দিলাম আপনাদের। যে মেশিন যেরকমভাবে চলার কথা পুরো একদম সেম টু সেমভাবে চলছে, একদম পুরো ঠান্ডা। এই যে ওখান থেকে বেরিয়ে গেলাম, এই যে আপনাদের রাস্তার ভিউ দেখিয়ে দিচ্ছি একটুখানি। থ্যাংক ইউ।